আমাদের শুভ ভাই একটা কথা বলছে লরেন্স জিনিংয়ের একটা বইয়ের উদাহরণ দিয়ে। আমিও বইটা পড়েছি যে ফুল অফ কন্ট্রাডিকশন বাংলাদেশের পলিটিক্স। আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত ইতিহাসবিদ এবং অর্থনীতিবিদ ডক্টর আকবর আলী খানের একটা বই আছে বিচিত্র ছলনার জালে বাংলাদেশের রাজনীতি। সেখানে তিনি এক জায়গায় বলছেন যে বাংলাদেশের পলিটিক্স এবং এই উপমহাদেশের পলিটিক্সে তিনি বলছেন যে এ রিডল র্যাপড ইন মিস্ট্রি ইনসাইড অ্যান এনিগমা। কতগুলো কথা দেখেন যে রহস্যে ঘেরা প্রহেলিকাচ্ছন্ন হেয়ালি। আমি অর্থই বুঝলাম না, আমি পরে বুঝছি যে আসলে বাংলাদেশের পলিটিক্সের রহস্যে ঘেরা, এর মধ্যে প্রহেলিকা আছে, আবার এটা একটা হেয়ালি। দেখেন যখন মতিনুর ভাই বলতেছে যে এই যে অনেকে বলতো যে টাকা পয়সা কোথার থেকে আসবে এই দলে, আপনি বলছেন কন্ট্রিবিউশন। এটা যদি অন্য রাজনৈতিক দল বলতো আপনি বলতেন চাঁদা, বলতেন না? আজকে নাহিদ ইসলাম ফেসবুকে তার অ্যাকাউন্ট সব প্রকাশ করেছে, কত গ্রেট করে নিচ্ছেন, কিন্তু আমি তো মনে করি এটা পলিটিক্যাল আনস্মার্টনেস। এটা কোনো গ্রেটের কোনো কাজ হয়নি, গ্রেটনেসের কিছু না। তার ওই অ্যাকাউন্টে কত টাকা আছে, কি আছে সব দেখি ফেসবুকে, এটাই মনে আপনারা বলছেন গ্রেটনেস বলতে, এটাই তো বোঝাচ্ছেন নাকি, তাই না? তিনি এইটাকে আমি কোনো গ্রেটনেসের কারণ বলছি। পৃথিবীর ইতিহাসে কোনো রাজনীতিবিদ প্রথমে এই কাজ করেছে কিনা বা করা উচিত কিনা, এটাকে যদি আমি বলছি আমার এটা একটা পলিটিক্যাল আনস্মার্টনেস। এই জন্য বলছি যে বাংলাদেশের রাজনীতির তর্ক বিতর্কগুলো রহস্যে ঘেরা একটা প্রহেলিকাচ্ছন্ন হেয়াল, এটা ইনিগমাতে ভরা। আর একটা দেখেন যে বলছেন যে নাহিদ ইসলাম তার কিন্তু রাজনীতির আবির্ভাবকে আমি শতভাগ সমর্থন জানাই। ছাত্রনেতা হিসাবে তার অবদান রয়েছে এই অভ্যুত্থানে। কিন্তু আপনারা যখন তাকে বলছেন যে কি একটি ক্ষমতা ছেড়ে জনতার কাতারে আসলো, আমি তো মনে করি খণ্ডিত ক্ষমতা থেকে পূর্ণাঙ্গ ক্ষমতা পাওয়ার জন্য এই সরকার, এটা বললে তো ফয়েজ ভাই এখন নিজের পরে নেবেন, তাদের থেকেই বলা হচ্ছে যে আগামী দিনের প্রধানমন্ত্রী হতে পারেন। একই কথা রে ভাই, একই কথা। আপনিও আগামী দিনের প্রধানমন্ত্রী হন, এটা আমরা চাই। না না, আমি বাংলাদেশের সকল পলিটিশিয়ান তারপরে দেখেন যে আপনার এই সরকারের আরেকটা আমি ইনিগমা দেখলাম, এটাও মানে রহস্যে ঘেরা, যে এই সরকারের মেয়াদ কতদিন। এমন কোনো সরকার নেই যার মেয়াদ থাকে না। একটা পলিটিক্যাল সরকার নির্বাচিত আর 5 বছর থাকে, আর এন্টারিম গভর্নমেন্ট বা কেয়ারটেকার গভর্নমেন্ট 3 মাস আমরা জানি। আর একটা অভিশপ্ত একটা সরকার হয়েছিল যার ফলে আজকে আমাদের এই অবস্থায় দাঁড়াতে হয়েছে, সে 2007 সালে সেই সরকারও বলেছিল, এই অভিশপ্ত বলেছিল যে 2 বছর। কিন্তু ডক্টর ইউনূস সরকারের মেয়াদ কত আমরা কেউ জানি না। এটা অঙ্ক কষে বের করতে হবে যে নির্বাচন শেষ, আপনার মেয়াদ শেষ। তার মানে এটাও একটা সুপারফিশিয়াল কথা।